বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাবধান, বান্দা যখন নিজেকে নিরাপদ মনে করে তখনই সে ধ্বংসের কাছাকাছি চলে যায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বিপজ্জনক অনুভূতিগুলোর একটি হল নিজেকে নিরাপদ মনে করা। বাহ্যিকভাবে এটি শান্তির মনে হলেও বাস্তবে এটি আত্মিক ধ্বংসের সূচনা হতে পারে। কারণ যখন একজন বান্দা মনে করে আমি ঠিক আছি, আমার আর কোনো ঝুঁকি নেই, তখনই তার ভেতর থেকে ভয়, তাওবা, সতর্কতা ও আত্মসমালোচনা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। ইসলাম আমাদের শেখায় আত্মতুষ্টি নয় বরং আত্মসচেতনতা, নিরাপত্তাবোধ নয় বরং আল্লাহ ভীতি। কোরআন, হাদিস ও সালাফে সালেহিনদের জীবন বারবার আমাদের এই সত্যটাই স্মরণ করিয়ে দেয়। যে ব্যক্তি নিজেকে নিরাপদ ভাবে সে আসলে পরীক্ষার একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে। আত্মিক নিরাপত্তা একটি মারাত্মক ভ্রান্তি। অনেক মানুষ ভাবে আমি তো নিয়মিত নামাজ পড়ি, আমি বড় গুনাহ করি না, আমি আল্লাহর পথে আছি। এই ভাবনাগুলো ধীরে ধীরে এক ধরনের আত্মিক অহংকারে রূপ নেয়। অথচ সত্য হল আমলের ওপর ভরসা করা নিজেই একটি সূক্ষ্ম গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউই তার আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী, মুসলিম। যখন বান্দা নিজেকে নিরাপদ ভাবে তখন সে ভুলে যায় হেদায়েত আল্লাহর দান, ঈমান স্থায়ী নয়, শেষ পরিণতি অজানা। ২. কোরআনের সতর্কবার্তা, নিরাপত্তাবোধের ভয়াবহতা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেন, তারা কি আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ হয়ে গেছে? আল্লাহর পরিকল্পনা থেকে তো কেবল ক্ষতিগ্রস্ত লোকেরাই নিরাপদ বোধ করে। সূরা আল আরাফ, আয়াত ৯৯। এই আয়াতটি আমাদের কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ এখানে বলছেন, আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা মানেই ধ্বংসের পথে হাঁটা। ৩. শয়তানের সবচেয়ে নীরব আক্রমণ। শয়তান সবসময় মানুষকে বড় গুনাহে টেনে নেয় না, অনেক সময় সে আরও ভয়ঙ্কর একটি কাজ করে, বান্দাকে আত্মতুষ্ট করে তোলে। শয়তান বলে, তুমি তো অন্যদের চেয়ে ভালো, তোমার ঈমান শক্ত, তোমার ভয় পাওয়ার কিছু নেই। এই কথাগুলো শুনতে ভালো লাগলেও এগুলো আসলে বান্দার আত্মিক ঘুমের ওষুধ। ৪. ইতিহাসের আয়নায় আত্মতুষ্টির পরিণতি। আদ আলাইহিসসালামের কওম বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? ফেরাউন বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। কারুন বলেছিল, এই সম্পদ আমি আমার জ্ঞানেই অর্জন করেছি। তাদের সবার একটি মিল ছিল, তারা নিজেকে নিরাপদ মনে করেছিল। ফলাফল, আল্লাহর শাস্তি এমনভাবে এসেছে যার কল্পনাও তারা করেনি। ৫. আত্মতুষ্টি কিভাবে ধ্বংস ডেকে আনে। যখন বান্দা নিজেকে নিরাপদ মনে করে তখন তাওবা কমে যায়, চোখের পানি শুকিয়ে যায়, দোয়ার গভীরতা হারায়, গুনাহকে হালকা মনে হয়, আল্লাহ ভীতি দুর্বল হয়। এগুলো একদিনে ঘটে না, নীরবে ধীরে ধীরে ঘটে। ৬. সালাফে সালেহিনদের ভয় আমাদের জন্য শিক্ষা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি ঘোষণা করা হয় সবাই জান্নাতে যাবে একজন ছাড়া, আমি ভয় করি সেই একজন আমি না হই। অথচ তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আজ আমরা কি করি? অল্প কিছু আমল করেই আমরা নিজেকে নিরাপদ ভাবি। ৭. ঈমানের সবচেয়ে সুন্দর অবস্থা, ভয় ও আশার মাঝামাঝি। ইসলাম কখনো চরম নিরাপত্তা বা চরম হতাশা শেখায় না, বরং শেখায় আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এই দুইয়ের মাঝেই একজন মুমিনের জীবন। ৮. আজকের বাস্তবতা, আমরা কেন বেশি ঝুঁকিতে? আজকের যুগে গুনাহ সহজ, তাওবা কঠিন, আত্মতুষ্টি স্বাভাবিক, আল্লাহ ভীতি দুর্লভ। সোশ্যাল মিডিয়া, বাহ্যিক ধার্মিকতা, মানুষের প্রশংসা সব মিলিয়ে মানুষ ভাবে এসে নিরাপদ, কিন্তু বাস্তবতা হল শেষ নিঃশ্বাস পর্যন্ত কেউই নিরাপদ নয়। কিভাবে এই ধ্বংস থেকে বাঁচবেন? নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিয়মিত তাওবা করি? গোপনে আল্লাহকে ভয় করি? মানুষ না দেখলে আমার আমল কেমন? আমি কি আমার আমল নিয়ে গর্ব করি? এই প্রশ্নগুলোই আপনাকে আত্মতুষ্টির ঘুম থেকে জাগাবে।
প্রিয় বন্ধুগণ, ভয়ই মুমিনের নিরাপত্তা। অদ্ভুত হলেও সত্য, যে বান্দা আল্লাহকে ভয় করে সেই সবচেয়ে নিরাপদ, আর যে নিজেকে নিরাপদ ভাবে সেই সবচেয়ে ঝুঁকিতে। আপনি যদি আজও নিজের ভেতর একটু ভয় অনুভব করেন, তাহলে খুশি হন, কারণ সেই ভয়ই প্রমাণ আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। সাবধান, বান্দা যখন নিজেকে নিরাপদ মনে করে তখনই সে ধ্বংসের কাছাকাছি চলে যায়। এই বাক্যটি শুধু একটি সতর্কবাণী নয়, বরং একটি জীবনব্যাপী দিক নির্দেশনা। আসুন আমরা আত্মতুষ্টি নয়, আত্মসংশোধনের পথে চলি। নিজেকে নিরাপদ না ভেবে আল্লাহর কাছে নিরাপত্তা চাই। হে আল্লাহ, আমাদের অন্তরকে আত্মতুষ্টি থেকে রক্ষা করুন। আমিন। যখন নিরাপত্তা বোধ ঈমানকে নিঃশেষ করে দেয়, নীরব আত্মিক ধ্বংসের গল্প। প্রথম পর্বে আমরা জেনেছি নিজেকে নিরাপদ মনে করা কিভাবে একজন বান্দাকে ধ্বংসের একদম কিনারায় নিয়ে যায়। এই পর্বে আমরা আরও গভীরে যাব, বুঝতে চেষ্টা করব কিভাবে নিরাপত্তা বোধ ধীরে ধীরে ঈমান খেয়ে ফেলে, কেন অনেক ভালো মানুষ শেষ মুহূর্তে এসে পথ হারায়, এবং কিভাবে একজন মুমিন এই নীরব বিপদ চিনে ফেলতে পারে। এটি কোনো গল্প নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অদৃশ্য বাস্তবতা। ১. নিরাপত্তাবোধ, ঈমানের সবচেয়ে নীরব শত্রু। গুনাহ যখন আসে মানুষ সতর্ক হয়, কিন্তু নিরাপত্তাবোধ যখন আসে মানুষ অসতর্ক হয়ে যায়। বান্দা ভাবে, আমি তো ঠিক আছি, এত বছর আল্লাহর পথে আছি, আমার মতো খারাপ না তো অনেকে। এই তুলনা থেকেই শুরু হয় আত্মিক পতন। ইমাম ইবনে কাইয়েম রাহমতুল্লাহি আলাইহি বলেছেন, গুনাহ মানুষকে ভেঙে দিতে পারে, কিন্তু আত্মতুষ্টি মানুষকে শেষ করে দেয়। ২. কেন শেষ মুহূর্ত পর্যন্ত কেউই নিরাপদ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক ভয়ঙ্কর সত্য জানিয়েছেন। নিশ্চয়ই একজন ব্যক্তি সারা জীবন জান্নাতীদের কাজ করে, কিন্তু তার ও জান্নাতের মাঝে থাকে মাত্র ১ হাত দূরত্ব। এরপর তাকদীর তাকে হার মানিয়ে দেয়। সহিহ বুখারী। এই হাদিস কাকে উদ্দেশ্য করে? তাকে, যে নিজের আমলের উপর ভরসা করে নিরাপদ হয়ে গিয়েছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত কেউ জানে না তার অন্তর কি অবস্থায়, তার মৃত্যু কেমন হবে। ৩. আত্মিক নিরাপত্তা আসে কোথা থেকে? নিজেকে নিরাপদ মনে করার কয়েকটি সাধারণ উৎস: দীর্ঘদিনের আমল, মানুষের প্রশংসা, বাহ্যিক ধার্মিকতা, ইসলামী পরিবেশ, অন্যদের তুলনায় নিজেকে ভালো ভাবা। কিন্তু সমস্যা হল, এগুলোর কোনোটাই শেষ পরিণতির গ্যারেন্টি নয়। ৪. শয়তানের খিসফিসানি, তুমি আলাদা। শয়তান খুব সূক্ষ্মভাবে বলে, তুমি সাধারণদের মতো নও। এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এতে বান্দা নিজেকে বিশেষ মনে করে, আত্মসমালোচনা বন্ধ করে, তাওবার প্রয়োজন কম অনুভব করে। এভাবেই সে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায়, অথচ টেরও পায় না। ৫. আল্লাহ কেন কখনো কখনো ছাড় দেন? অনেক সময় মানুষ ভাবে, আমি তো গুনাহ করছি, তবুও কিছু হচ্ছে না। এটাই সবচেয়ে বড় বিপদ। আল্লাহ কুরআনে বলেন, আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, নিশ্চয়ই আমার পরিকল্পনা অত্যন্ত শক্তিশালী। সূরা আল আরাফের আয়াত ১৮৩। এই অবকাশ কোনো নিরাপত্তার চিহ্ন নয়, এটি হতে পারে চূড়ান্ত পরীক্ষার সময়। ৬. হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহির কান্না আমাদের ঘুম ভাঙানোর জন্য। হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মুমিন ভয় আর চিন্তায় সকাল করে, আর মুনাফিক নিরাপদ মনে করে সকাল করে। সালাফে সালেহিনরা এত আমল করেও বলতেন, আমার আমল কবুল হয়েছে কিনা জানি না, আমার অন্তর ঠিক আছে তো। আর আমরা অল্প কিছু করেই নিশ্চিন্ত হয়ে যাই। ৭. আত্মিক নিরাপত্তাবোধের ৫টি বিপজ্জনক লক্ষণ। নিজেকে প্রশ্ন করুন, এই লক্ষণগুলো কি আমার মধ্যে আছে? তাওবা করতে দেরি হয়, গুনাহ দেখে আর আগের মতো ভয় লাগে না, নিজের আমল নিয়ে তৃপ্তি আসে, অন্যদের ভুল সহজে চোখে পড়ে, মৃত্যু নিয়ে ভাবনা কমে গেছে। যদি থাকে, তাহলে এটি সতর্কবার্তা। ৮. মুমিন কেন সবসময় ভেতরে কাঁপে? একজন সত্যিকারের মুমিন জানে, আমার ঈমান আমানত, আমার অন্তর পরিবর্তনশীল,
আল্লাহ চাইলে মুহূর্তে সব উল্টে দিতে পারেন। এই উপলব্ধি তাকে অহংকার থেকে বাঁচায়। 9 আত্মিক নিরাপত্তা বনাম আল্লাহর নিরাপত্তা। নিজেকে নিরাপদ ভাবা আর আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া এই দুই এক জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। যদি রাসূলই এই দোয়া করেন তাহলে আমরা কিভাবে নিরাপদ ভাবি? 10 এই বিপদ থেকে বাঁচার বাস্তব পথ। প্রতিদিন অন্তত একবার বলুন, হে আল্লাহ, আমাকে আমার নাফসের হাতে ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমার শেষটা ভালো করে দিন, কারণ শেষটাই আসল। এই পর্বের মূল কথা একটাই, যে বান্দা নিজেকে নিরাপদ ভাবে সে নিজের সবচেয়ে বড় শত্রুকে প্রশ্রয় দেয়। আর যে বান্দা সব সময় ভয়, আশা আর তাওবার মাঝে থাকে, আল্লাহ তাকেই নিরাপদ রাখেন। যে ভয় বান্দাকে বাঁচায় আর যে নিরাপত্তা বোধ তাকে ধ্বংস করে। প্রথম পর্বে আমরা দেখেছি নিজেকে নিরাপদ মনে করা কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দ্বিতীয় পর্বে বুঝেছি এই নিরাপত্তাবোধ কিভাবে নীরবে ঈমানকে নিঃশেষ করে। এখন প্রশ্ন একটাই, তাহলে একজন বান্দা কিভাবে বাঁচবে? ভয়ে ডুবে যাবে নাকি আশায় বেপরোয়া হবে? ইসলাম আমাদের দিয়েছে এক অনন্য ভারসাম্য, ভয় যা জাগিয়ে রাখে আর আশা যা ভেঙে পড়তে দেয় না। 1 যে ভয় ঈমানের প্রহরী। সব ভয় খারাপ নয়। ইসলামে এমন একটি ভয় আছে যা বান্দাকে আল্লাহর দিকে টেনে নেয়। আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালকের ভয়ে কাঁপে তারাই প্রকৃত সফল। সূরা আল মুমিনুন আয়াত 57। এই ভয় তওবার দরজা খোলে, অহংকার ভাঙে, আমলকে জীবিত রাখে। এ ভয় মানুষকে পালাতে নয়, ফিরে আসতে শেখায়। 2 নিরাপত্তাবোধ বনাম আল্লাহর ওপর ভরসা। অনেকে বলে, আমি আল্লাহর ওপর ভরসা করি তাই ভয় নেই। কিন্তু সত্যিকার ভরসা কখনো বেপরোয়া করে না। তাওয়াক্কাল মানে চেষ্টা করা, সতর্ক থাকা এবং ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। নিজেকে নিরাপদ ভাবা মানে দায়িত্ব ছেড়ে দেওয়া, আত্মসমালোচনা বন্ধ করা। এই দুয়ের পার্থক্য আকাশ পাতাল। 3 মুমিনের হৃদয় কেমন হওয়া উচিত? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুমিনের হৃদয় এমন যেন একটি পাখি, এক ডানা ভয়, আরেক ডানা আশা। একটি ডানা ভেঙে গেলে শুধু ভয়, হতাশা, শুধু আশা, আত্মতুষ্টি। দুটো থাকলেই উড্ডয়ন। 4 কেন আল্লাহ শেষ পর্যন্ত পরীক্ষা নেন? অনেক মানুষ প্রশ্ন করে, এত আমলের পরেও কেন ভয় থাকবে? কারণ আল্লাহ চান বান্দা নিজেকে নয়, তাঁকেই ভরসা করুক, আমলে নয়, রহমতে আশা রাখুক। শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষার অর্থ শেষটা যেন অহংকার দিয়ে নয়, বিনয় দিয়ে হয়। মৃত্যু নিরাপত্তা বোধের সবচেয়ে বড় ভাঙন। মৃত্যু আমাদের বলে দেয়, কোনো সনদ নেই, কোনো গ্যারেন্টি নেই, কোনো স্থায়ী নিরাপত্তা নেই। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নাফসকে দমন করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে। যে মানুষ মৃত্যুকে ভুলে যায় সে সহজেই নিজেকে নিরাপদ ভাবতে শুরু করে। 7 যে দোয়া মুমিনকে বাঁচিয়ে রাখে। রাসূলের সবচেয়ে কাঁপিয়ে দেওয়া দোয়াগুলো একটি, হে আল্লাহ, আমাকে এক চোখের পলক পরিমাণ সময়ের জন্যেও আমার নাফসের ওপর ছেড়ে দেবেন না। এই দোয়ায় লুকিয়ে আছে নিরাপত্তা বোধের বিরুদ্ধে যুদ্ধ, আত্মসমর্পণের চূড়ান্ত রূপ। নিজের অন্তর চেনার 7টি প্রশ্ন। নিজেকে নিয়মিত জিজ্ঞেস করুন, গোপনে আমি কেমন? কেউ না দেখলে আমার আল্লাহ ভীতি থাকে তো? আমার চোখ কি এখনো গুনাহে ভিজে যায়? তওবা কি এখনো জরুরি মনে হয়? আমি আমার আমল নিয়ে খুশি? মৃত্যু ভাবলে কি মন নরম হয়? আল্লাহ না চাইলে আমি কিছুই নই, এই বোধ কি আছে? যদি থাকে, আপনি এখনো নিরাপদ ভাবেননি। 8 যে মানুষ সবচেয়ে নিরাপদ। অদ্ভুত হলেও সত্য, যে বান্দা নিজেকে সবচেয়ে দুর্বল মনে করে আল্লাহ তাকেই সবচেয়ে বেশি রক্ষা করেন।
কারণ সে দোয়া ছাড়ে না, কান্না থামায় না, নিজেকে ঠিক মনে করে না। এই দুর্বলতাই তার শক্তি। 9 আজকের আমাদের জন্য চূড়ান্ত বার্তা। এই যুগে সবচেয়ে বড় ফিতনা বাহ্যিক ধার্মিকতা, মানুষকে খুশি করা, নিজের ভালো ভাবমূর্তি। এই তিনটি মিলেই মানুষ ভাবে আমি নিরাপদ। কিন্তু আল্লাহ বলেন, আমার কাছে আসো ভাঙা হৃদয় নিয়ে। নিরাপত্তা নয়, নিরাপত্তার দোয়া। এই ভিডিওর শেষ কথা একটাই, নিজেকে কখনো নিরাপদ মনে করবেন না, বরং আল্লাহর কাছে নিরাপত্তা চাইবেন। কারণ নিরাপত্তা বোধ মানুষকে ঘুম পাড়ায়, আল্লাহর ভীতি মানুষকে জাগিয়ে রাখে। আপনি যদি এখনও ভয় পান, দোয়া করেন, নিজেকে সংশোধন করতে চান, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি এখনও ধ্বংসের পথে নন। হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার ভয় আর রহমতের আশার মাঝে বাঁচিয়ে রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।